তারেক রহমান এখন কিন্তু তার যে বাসটি রয়েছে, তাকে বহনকারী যে বাসটি রয়েছে, সেটি একেবারে সামনে বসে হাত নেড়ে তিনি নেতাকর্মীদের মাঝে অভিবাদন জানাচ্ছেন, তার উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি দেশে এসেছেন, তিনি দলের হাল ধরবেন, নেতাকর্মীদের মাঝে ছায়া হয়ে থাকবেন, তাদের একটি শেল্টার হবেন এবং দেশের রাজনীতির ক্ষেত্রে তিনি পরিবর্তন আনবেন। দেশের গোটা চিত্র বদলে দেওয়ার ক্ষেত্রে তার যে অগ্রণী ভূমিকা থাকবে সেটিরই তিনি জানান দিচ্ছেন বারবার হাত নেড়ে। তবে নেতাকর্মীদের মাঝেও কিন্তু সেই ধরনের একটি প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি। তারা সকাল থেকে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে নেতাকর্মীরা যে বিষয়টি বারবার বলতে চেষ্টা করছেন যে বর্তমানে বিএনপির রাজনীতির যে চিত্র, যে অবস্থান রয়েছে, যে নেতৃত্ব রয়েছে, সেটির জন্য তারেক রহমানের এই উপস্থিতি, দেশে এসে একেবারে সামনে থেকে রাজনীতি দিক নির্দেশনা দেবেন এবং সামনের নির্বাচনে তিনি লড়ে যাবেন, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার করে আজকে এই দেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে যিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তো একটি বিষয় আপনাকে বলে রাখি, আগামী 3 দিন অর্থাৎ আজকে তার যে কর্মসূচি রয়েছে সেটি ছাড়াও আরও 2 দিনের কর্মসূচি কিন্তু গতকালই বিএনপির স্থায়ী কমিটির সদস্য জানিয়েছেন। সালাউদ্দিন আমাদের প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের জানিয়েছেন যে তারেক রহমান আজকে সমাবেশী স্থল ত্যাগ করে বিকেল নাগাদ অথবা সন্ধ্যার আগে তিনি গুলশানে যে তার জন্য যে বাসা ঠিক করে রাখা হয়েছে সেই বাসাতে তিনি উঠবেন। এরপর তার আর কোনো কর্মসূচি থাকছে না। তবে আগামীকাল তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তিনি যাবেন, সেখানে তিনি ভোটার হবেন এবং সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল তিনি আগামীকাল 5 জোহর তিনি জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে যাবেন। সেখানে তিনি শ্রদ্ধা জানাবেন, জিয়ারত করবেন এবং জিয়ারত শেষ করে তিনি জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি যাবেন এবং ফুল দিয়ে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাবেন এবং এরপরে তিনি আগামী শনিবারের কর্মসূচিও তিনি গ্রহণ করেছেন। সেখানে তিনি আগারগাঁওয়ে যাবেন এবং ভোটার হওয়ার জন্য আনুষ্ঠানিকতা সারবেন। এরপর কিছুদিন আগে নিহত শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি শ্যামলীতে পঙ্গু হাসপাতালে যারা আহত হয়েছেন জুলাই আন্দোলনে তাদের তিনি দেখতে যাবেন।